হুট করে মনে হলো ঢাকা 300 ফিট থেকে ঘুরে আসি, যেই ভাবা সেই কাজ। চলে আসলাম ঢাকা 300 ফিটে। 300 ফিটে আসার পর আমরা সব ভাই বাদার মিলে কি আড্ডাটাই না দিলাম। আজকের এই ভিডিওতে সব থাকবে। ঘুমাচ্ছ কেন তুমি? ঘুমাচ্ছি, রাত 4টা বাজে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2 দিন ধরে বাসায় বসে বসে এতটা বোর হচ্ছিলাম তার বলার মতো না। এর জন্য ভাবলাম আজকে যে করেই হোক বাসা থেকে বের হতে হবে। তার উপর হচ্ছিল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কোথায় যাব সেটাও ভাবতে পারতেছিলাম না। এর জন্য আমরা ভাবলাম যে ঢাকার মধ্যে ঢুকি, আর বৃষ্টির যতই হোক না কেন ঢাকার মধ্যে আজকে আমরা যাবই যাব। যাই হোক, ঝড় বৃষ্টির সবকিছু পিছনে ফেলে আমি আর নবাব ব্রো বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। অলরেডি আমরা সিরাজগঞ্জ চলে আসছি, আর সিরাজগঞ্জের পর থেকে কিন্তু হাইওয়ে গুলা একদম অস্থির। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা সেতুতে টোল দিয়ে আমরা উঠে পড়লাম যমুনা সেতুতে। আমাদের উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু এদিকে হচ্ছিল না। মানে সিরাজগঞ্জ পার হয়ে কিন্তু কোনো বৃষ্টি নাই, একদম আবহাওয়াটা মেঘলা ছিল, বাট কোনো রকম বৃষ্টি হচ্ছিল না। এর জন্য কিন্তু সেই লেভেলের একটা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছিল। কিন্তু যাই হোক, চারিদিকে ফিল নিতে নিতে আমরা চলে আসলাম ঢাকার মধ্যে। তো ঢাকার সব ভাই বাদারকে আমি আগে থেকে বলছিলাম আসার কথা, তো তারা অলরেডি চলে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো হোটেলে। খাওয়া দাওয়া করে আমরা 300 ফিটের দিকে কিন্তু রওনা দিব। তো অলরেডি সবাই এখন রেডি। এখন আমরা সোজা চলে যাবো 300 ফিটে। যাই হোক, কপালটা অনেক ভালো ছিল, কারণ এখন পর্যন্ত আমরা ঢাকার মধ্যে কোনো রকম বৃষ্টি মানে কোথাও বৃষ্টি দেখি নাই। তো এখন আমরা বাইকে ওয়েল উঠাবো। এখন ওয়েল টোয়েল ওঠানো শেষ। এখন দেখেন এইখানে আমার ফ্রেন্ডরা জাস্ট হাসিটা দেখেন। এই হাসি দেখে আজকের ব্লগে যে কত মেয়ে বাস খাবে, সরি কাশ খাবে। যাই হোক, অলরেডি আমরা 300 ফিটে চলে আসছি। আর এই যে জাস্ট রাস্তাগুলা দেখেন, আর এই যে সামনে যে ব্যারিকেড গুলা দেখতেছেন, এইখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ফেসবুকে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও এই জায়গাতে হয়েছে। তো সবাই এইখানে অবশ্যই সাবধানে রাইড দিবেন। যাই হোক, 300 ফিটের এই রাস্তাগুলো কিন্তু অস্থির লেভেলের। এই যে লাইটিং মাইটিং সবকিছু দেখতেছেন না, এগুলা সব মিলাই কিন্তু একদম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এইখানে। এখন আমরা দিব রেস, এর জন্য এখানে থামলাম। থেমে সবাই একসাথে দিব রেস। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা হয়তো সত্যি ভাবছেন যে আমি রেস দিব, বাট না, আমি এসব রেস টেসের মধ্যে নাই। কারণ লাইফে অনেক দূর যাইতে হবে, অনেক ঘুরতে হবে, গোটা পৃথিবীটা ঘুরতে হবে। তো এখনই আমি হাত পা ভেঙে বাসায় বসে থাকতে চাচ্ছি না। যাই হোক, আপনারা এইসব রেস টেস স্কিপ করবেন। এখন আপনাদের 300 ফিটের একটু সৌন্দর্য দেখাই। তো এই যে আশেপাশে যে দৃশ্যগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো এইখানে উঠে যে লেভেলের ফটোশুট করা যায় তার বলার মতন। আপনারা হয়তো অনেক দেখছেন। এখন আমরা ড্রোন উড়িয়ে পুরো 300 ফিটটা দেখার চেষ্টা করব যে উপর থেকে কেমন সুন্দর লাগে 300 ফিটটা। এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে, বাইক দেখতে পাচ্ছেন সাজিয়ে, একসাথে দাঁড়িয়ে কিন্তু শুট নিচ্ছিলাম ড্রোন দিয়ে। তো উপর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল রাতের বেলা, তাও এত সুন্দর ফুটেজ আসবে আমরা ভাবতেই পারিনি। তো চারিদিকের দৃশ্যটা আপনারা দেখেন, অস্থির লেভেলের এক কথায়। এখন আমরা বাইক নিয়ে কিছু শুট করলাম। তো এগুলা হচ্ছে ভিডিও শুট। তো ভিডিওগুলো যাতে অ্যাড করতে পারি এর জন্য কিন্তু বাইক নিয়ে শুট করা। এদিকে ফটোশুট চলতেছে, তো সবাই মন মতো একদম ফটোশুট করে নিচ্ছে। আর এইখানে ড্রোন নামিয়ে ফেললো, ড্রোনের ফুটেজ নেওয়া শেষ। তো এইদিকে আমি আর হৃদয় ব্রো ফটোশুট করলাম, দেন হচ্ছে একটু টুকটাক ভিডিও নিলাম। তো সব কিছু নেওয়া শেষে আমরা এখন ব্যাক করব। তো অলরেডি 300 ফিটে অনেকক্ষণ থাকছি, অলরেডি রাত 3টার মতো বাজে। যাই হোক, আপনারা যারা 300 ফিটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই দুজনারই হেলমেট নিয়ে আসবেন। এক বাইকে যদি দুজন আসেন তাহলে প্লিয়ন এবং আপনার দুজনারই হেলমেট নিয়ে আসবেন, কারণ সেনাবাহিনী একটু পর পরই দেখা যাচ্ছে। আর সেনাবাহিনী যাকে ধরতেছে তাকে কিন্তু সেই লেভেলের পিটানি দিচ্ছে। তো অবশ্যই আপনারা হেলমেট নিয়ে বের হবেন, গাড়ির কাগজপাতি সবকিছু থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সারা রাত মজা করতে পারবেন। যাই হোক, এদিকে দেখেন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড কিভাবে বাইক রাইড দিচ্ছে। তো এর বাইক রাইড দেখে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।